গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা তো জানো আমি গত শুক্রবারে রাজশাহীতে এসেছি। এটা ছেলের নতুন বাসা, তোমাদের সাথে দেখানোই হয়নি। দেখো বাসাটা মোটামুটি অনেক ভালো। এটা ছেলের বেডরুম, এই রুমেই ছেলে থাকে। আমি রাত 7:30 পর্যন্ত শুয়েছিলাম, সেজন্য বিছানা তোলা হয়নি। আর এই দিক দিয়ে গেট, এই যে সামনে দেখো, এই যে পাশে আরেকটা রুম আছে, এটা ছেলের ফ্রেন্ড থাকে এই রুমে। রুমটার ভিতরে আর ঢুকলাম না। আর এই যে এখানে ড্রয়িং বা ডাইনিং যেটাই বলো, কিন্তু এদের এগুলো কিছুই নাই, এমনি কাপড় চোপড় আছে আর টুকিটাকি জিনিস, আর এক ফ্রিজ, আর এখানে একটা জলের পট আছে। আর এই সাইডেও শুধু কাপড় চোপড় নাড়া দেওয়া, অন্য কিছুই নাই। আর এই সামনে আছে একটা কিচেন, কিচেনটা বেশ অনেক বড়। দেখো রান্নার জন্য অনেক সুন্দর জায়গা। আর আমি দুপুরে আজকে রান্না তেমন করি নাই, তাই এখন রান্না তুলে দিয়েছি। এই যে মুগের ডাল রান্না করব, আর সাথে করব দেশি মুরগির মাংস। যাই হোক, আমি গত মাসের 28 তারিখে আমাদের বাসা চেঞ্জ করতে হয়েছে। বাড়িওয়ালা ব্যাচেলর ছেলে রাখবেই না, খুব ঝামেলা করছিল। অনেক বুঝালাম কিন্তু উনি রাখবে না, ব্যাচেলর মেয়ে হলে রাখবে। আসলে ওনার ছেলেদের প্রতি যে কেন এত অ্যালার্জি বুঝতে পারলাম না। তো এই বাসা মোটামুটি অনেক ভালো, বাসাটার ভিতরে সুন্দর, কিন্তু দিনে হলে তোমাদের দেখাতে পারতাম। বাসার চারিদিকে অনেক জঙ্গল, আর দেখতেছি যে বৃষ্টির কারণেই নাকি অনেক জল জমে আছে আর অনেক পোকা। এখন পাচ্ছি না আসলে এখানে কতদিন থাকতে পারবো, কিন্তু বাসাটার ভিতরে অনেক ভালো, থাকার মতো অনেক উপযোগী। যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, টাটা।